অ্যাটাক অফ টাইটান। হ্যাঁ, অ্যাটাক অফ টাইটান আমাদের ফেভারিট এনিমে, যেটা অলরেডি এন্ড হয়ে গেছে। তবে রাইটার অনেকটাই বোরিং হচ্ছিল, যার কারণে সে বসে বসে আরেকটা নতুন মাঙ্গা ক্রিয়েট করে, যেটা লিভাইকে নিয়ে। তো আসলে এই স্টোরিটা কী নিয়ে, তো সেটা চলো আমরা দেখে আসি। তো চারটা স্টোরিংয়ে আমরা ছোট্ট লিভাইকে দেখতে পারি, যে কিনা তার মায়ের পাশে বসে চা খাচ্ছিল অ্যান্ড সামনের ভিউটা উপভোগ করছিল। তো এখানে আমরা জানতে পারি লিভাইয়ের মা কুচেল, সে আন্ডারগ্রাউন্ডের একটা কনস্টিটিউটের কাজ করে, যে জায়গায় একটা ক্লায়েন্টের মাধ্যমে তার মা প্রেগনেন্ট হয়ে যায়। লিভাইয়ের মা ডিসাইড করে যে হ্যাঁ, সে তার পেটের বাচ্চাকে সে ফেলে দেবে না, সে এটাকে বড় করবে। দেন সেই মোতাবেক এর মাধ্যমে এখানে লিভাইয়ের জন্ম হয়। দেন লিভাই বলতে থাকে, হ্যাঁ, আমার জন্ম এই আন্ডারগ্রাউন্ডের ভিতরে। দেন আমি এখানে থেকেই বড় হয়েছি। এই জায়গার পরিবেশ অনেকটাই ভয়াবহ অ্যান্ড অনেকটাই খারাপ। দেন এই জায়গায় লিভাইয়ের মা কোনো একটা কারণবশত মারা যায়। এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায় অ্যান্ড আমরা দেখতে পারি কয়েকজন লোক মিলে লিভাইকে খুবই খারাপভাবে মারছে। তো তারা আসলে লিভাইকে মারছে কেন? হ্যাঁ, তারা লিভাইয়ের মায়ের কোনো একটা স্টাফ তারা নিয়ে যাচ্ছিল। তো সেটা লিভাই তাদের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য তার কাছে যায়, বাট তারা তাকে দিতে রাজি হয় না অ্যান্ড উল্টো তাকে মারে। তো সেখানে সেই লোকটা লিভাইকে অতিরিক্ত মারছে, যার কারণে পিছন থেকে আরেকজন লোক এসে তাকে আটকানোর চেষ্টা করছে অ্যান্ড সে বলছে, হেই, অনেক হয়েছে, আপাতত তাকে ছেড়ে দাও, কেননা তুমি তো জানোই এই ছেলেটা কে। এই ছেলেটা হলো ক্যানি দ্য র্যাপার, যেই ছেলেকে দেখাশোনা করে। আর তুমি তো জানোই, সে যদি একবার এটা জানতে পারে তাহলে আমাদের অবস্থা কীরকম হবে। তো এটা শুনে সেই লোকটা আরও মারতে থাকে অ্যান্ড বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছো, সে যদি জানতে পারে, তবে আমি যদি তাকে মেরে টুকরো টুকরো করে পিককে খাইয়ে দিই, তাহলে কেই বা জানতে পারবে। তখন পিছন থেকে আরেকজন লোক বলে, হ্যাঁ, আমরা তো তাকে বাজারে বিক্রিও করে দিতে পারি। তখন সেই লোকটা, যেই লোকটা মারছিল, সেই লোকটা লিভাইয়ের মাথার চুলটা টেনে ধরে বলে, হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তো একে দিয়ে আমরা সেই কাজই করাবো যেই কাজটা তার মা করতো। তো লিভাই তো এই কথা শুনে অনেকটা রেগে যায়, কেননা তারা এখন তার মায়ের উপর এসেছে, মানে তার মাকে নিয়ে আজেবাজে কথা বলছে। তো এটা শোনার সাথে সাথে লিভাই তার ফেসের মধ্যে একটা জোরে পাস মারে, যার কারণে সেই লোকটা তো অনেকটাই রেগে যায় অ্যান্ড সে রেগে গিয়ে লিভাইকে খুবই খারাপভাবে মারতে থাকে অ্যান্ড মারতেই থাকে। দেন এগুলো দেখে পিছনে থাকা চশমা পরা অ্যান্ড পিছনে আরও কিছু লোক আছে, তারা বলে যে, হেই, তুমি ওকে মারতে থাকো, আমরা এখান থেকে যাচ্ছি এই স্টাফগুলো নিয়ে। তো তারা স্টাফগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। তারা লিভাইকে আটকায় না, মানে লিভাই সেই লোকটাকে মারার হাত থেকে লিভাইকে বাঁচায় না। এখানে লিভাই সে মার খেতে খেতে সে মনে মনে ভাবতে থাকে যে, আমি কি আমার মায়ের শেষ সম্বলটাও কি বাঁচাতে পারবো না, এইভাবে আমার সব কিছু চলে যাবে। অ্যান্ড সে অনেকটাই রেগে যায় অ্যান্ড সে মনে মনে বলতে থাকে, এই দুনিয়া আসলে অনেকটাই খারাপ, আমি এই দুনিয়াতে থুকতে চাই, থু দিতে চাই। তো এটা বলার সাথে সাথেই লিভাই একটা বড় ধরনের জাম্প মারে অ্যান্ড এখানেই তার পাওয়ার অ্যাওকেন হয়ে যায় অ্যান্ড সে সেই লোকটার মুখে জাবড়াটা ধরে একদমই ব্রুটালিভাবে তার ফেসকে দুই ভাগে ভাগ করে ফেলে। দেন তখনই সেই লোকজন, মানে যারা সেই স্টাফগুলো নিয়ে এখান থেকে চলে যেতে যাচ্ছিল, তারা পিছনে ঘুরে দেখে তার সাথীর ফেস দুই খণ্ড হয়ে পড়ে আছে অ্যান্ড লিভাইয়ের হাতে তার সাথীর ফেসের অর্ধেক মাস। তো এটা দেখে তারা অনেকটাই শকড হয়ে যায় অ্যান্ড লিভাই এখানেই থেমে থাকে না, সে দ্রুত গিয়ে সেই সকল লোকদেরকে খুবই খারাপভাবে কুটাই করতে থাকে, মানে তাকে খুবই খারাপভাবে মারতে থাকে। দেন তখনই সেই পাশে থাকা চশমাওয়ালা লোকটা তাকে বলে, হেই, ওয়েট ওয়েট, প্লিজ আর মেরো না কাউকে, এখানে তুমি চাইলে তোমার এখানে কোন জিনিস তুমি এটা নিয়ে এখান থেকে চলে যেতে পারো, এমনকি এই গাড়ির ভিতরে যত জিনিস আছে তুমি সব কিছু নিয়ে এখান থেকে চলে যাও। আর তাছাড়াও যে লোকটা তোমাকে মেরেছে, তুমি অলরেডি তাকে মেরে ফেলেছো, তুমি তোমার প্রতিশোধ নিয়ে ফেলেছো। তাছাড়াও আমি কিন্তু তোমাকে কোনো রকম আঘাত বা কোনো কিছু করিনি। আর এখনই এখানে 100-র উপর লোক চলে আসবে আমার, তো ওরা আসলে তোমাকে ধরে কিন্তু এমনভাবে টর্চার করবে, আর তোমাকে ধরে একটা বাক্সতে পুরে পোকাদেরকে খাইয়ে দিতে পারে। তো আমি কিন্তু তোমাকে এখান থেকে সেভ করে নিতে পারি। লিভাই বলে, হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ? এখানে তারা এসে দেখবে যে সকলে এভাবে মরে পড়ে আছে, আর আমাকে দেখে তারা ভাববে যে আমি এদেরকে মেরেছি। তোমার মনে হয় তারা ভাববে যে একটা ছোট বাচ্চা সে এতগুলো বড় বড় লোক এভাবে মারতে পারে? তো এটা বলার সাথে সাথে লিভাই তাকেও মেরে ফেলে অন দ্য স্পট। তো লিভাই এখানে তার মায়ের স্টাফটা নিয়ে সে বাসায় চলে যায় অ্যান্ড যখন সে বাসায় যাচ্ছিল তখন সে শুনতে পারে যে ক্যানি সে এখান থেকে অলরেডি চলে গেছে।
অ্যান্ড সে যখন ভাবে কেন এখান থেকে চলে যায় যাক, তবে আমার মায়ের স্মৃতিটা এখনও এখান থেকে চলে যায়নি। লিভাই সে রুমের ভিতরে ঢুকে সেই বক্সটা খুলে, আর আসলে সেই বক্সের ভিতরে ছিল তার মায়ের সেই টি কাপ। তো লিভাই সেই অবস্থায় সেখানে চা বানায় অ্যান্ড চা বানিয়ে সে চায়ের দিকে তাকিয়ে থাকে অ্যান্ড তার মায়ের স্মৃতিগুলো মনে করতে থাকে। লিভাই যখন সে চেয়ারে বসে চায়ের কাপের হ্যান্ডেলটা ধরে যখন সে চাটা খেতে যাবে, তখন তার টি পটের সেই হ্যান্ডেলটা ভেঙে একদমই মাটিতে পড়ে যায় অ্যান্ড সাথে সাথেই সেই কাপটা ভেঙে চুরমার হয়ে যায়। আর এর সাথে সাথে আমাদের লিভাইয়ের মনটাও ভেঙে চুরমার হয়ে যায়। তো এগুলো দেখে লিভাই তো অনেকটাই বেশি স্যাড হয়ে যায়। এখান থেকেই সিন প্রেজেন্টে চলে আসে, যে জায়গায় লিভাই সে তার সাথীদেরকে এগুলো নিয়ে গল্প বলছিল, যার কারণে এখানে তার সাথীরা বলে যে সরি বস, আমরা এতদিন তোমার উপর হাসছিলাম, কেননা আমরা ভাবতাম তুমি কেনই বা এভাবে টি কাপ ধরে চা খাও বা ড্রিঙ্কস করো। আমরা এটা নিয়ে অনেক মজা করেছি, এর জন্য আমরা অনেকটাই সরি। আর এর সাথে সাথেই এই ছোট্ট ওয়ান শট মাঙ্গাটা এন্ড হয়ে যায়। তো তোমরা বুঝতে পারছো এখানে কি নিয়ে এই মাঙ্গাটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, লিভাই কেন সে অন্যান্য গ্লাস বা কাপের মাথায় ধরে ড্রিঙ্ক করতো, আর এখানে লিভাইয়ের তার পাস্ট লাইফটা দেখানো হয়েছে, যেটা আসলে অনেকটাই খারাপ তার পাস্ট লাইফটা গেছে। তো এর সাথে সাথে ভিডিওটা এখানে ইন করছি। তো আই হোপ সকলের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এতটুকুই। স্টে সেফ, আল্লাহ হাফেজ, গুড বাই।